সামনে আরেকটি এডুকেশন রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানটায় CDOE অর্থাৎ সেন্ট্রাল ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনের পিজি প্রোগ্রামে অ্যাডমিশনের ডেট এক্সটেনশান করা হয়েছে। অর্থাৎ তোমাদের যে অ্যাডমিশনের ডেটটি ছিল তা ছিল 27/8/2024 থেকে 25/9/2024 এবং ডেটটিকে বাড়িয়ে 26/9/2024 থেকে 30/9/2024 করেছে। সমস্ত স্টুডেন্টরা ডিস্টেন্সে অ্যাডমিশান হতে যাও, তোমাদের জন্য আরেকটি সুযোগ চলে এসেছে। অর্থাৎ তোমরা এই ফর্ম ফিল আপ করে অ্যাডমিশান হতে পারবে। তার জন্য তোমাদেরকে এখানটায় লেট ফি লাগবে। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব বর্ধমান ইউনিভার্সিটিতে ডিস্টেন্সে পিজি প্রোগ্রামের কোন কোন সাবজেক্টগুলো রয়েছে এবং টোটাল কতগুলো স্টাডি সেন্টার রয়েছে এবং তোমাদের এক্সামিনেশান ফি কত, অ্যাডমিশান ফি কত, সমস্ত বিষয় সম্পর্কে আমি আলোচনা করব। প্রথমে যেটি বলা হয়েছে যে তোমাদেরকে ABC আইডি এবং DEB আইডি তৈরি করতে হবে। অর্থাৎ এই আইডি তৈরি করার জন্য তোমাদেরকে এই লিঙ্কটা যেতে হবে। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা ABC আইডি এবং DEB আইডি তৈরি করনি, তো আমার একটি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা এই ভিডিওটা দেখে ABC আইডি এবং DEB আইডি তৈরি করতে পারবে। এছাড়া এখানটায় যে সমস্ত স্টাডি সেন্টারের নাম দেওয়া আছে তোমরা এখানটায় গিয়ে স্টাডি করতে পারো। অর্থাৎ আনন্দচন্দ্র কলেজ জলপাইগুড়িতে আছে, তারপর দক্ষিণ দিনাজপুরে আছে, মালদাতে আছে, বীরভূমে 3টে আছে এবং বাঁকুড়া, হুগলি এবং কলকাতায় তো এই স্টাডি সেন্টারগুলো আছে। আরেকটি যে বিষয়ে তোমাদেরকে গুরুত্ব দিতে হবে সেটি হলো, যখন তোমরা ABC আইডি তৈরি করবে তো তৈরি করার সময় তোমাদের যে মোবাইল নাম্বার এবং মেল আইডি দেবে সেই মেল আইডি এবং মোবাইল নাম্বারটি তোমরা চেঞ্জ করবে না। অ্যাপ্লিকেশান আইডিটি তোমরা মনে রাখবে, তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে। অ্যাপ্লিকেশানের সময় তোমাদের যে অনলাইন পেমেন্ট, তোমরা এই অনলাইন পেমেন্টটি করতে পারবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এবং UPI, NEFT এর মাধ্যমে করতে পারো তোমরা। এইখানটা বলা আছে তোমাদের ওয়ান টাইম অনলাইন রেজিস্ট্রেশন ফি, যেখানটা পার্ট 1 সেমিস্টার 1-এর জন্য 500 টাকা তোমাদেরকে দিতে হবে এবং তোমাদের এক্সামিনেশান ফি MA-তে 1000 টাকা পার ইয়ার এবং কম্পিউটার সায়েন্সে 2000 টাকা পার ইয়ার লাগবে। আর লেট ফি হিসাবে তোমাদেরকে 500 টাকা লাগবে। এইখানটা তোমরা দেখতে পাচ্ছি যে MA কোর্সের অ্যাডমিশানের জন্য তোমাদের অ্যাডমিশান ফি এইখানটায় দেওয়া আছে। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা বর্ধমান ইউনিভার্সিটিতে পড়াশোনা করো এবং বর্ধমান ইউনিভার্সিটিতে তোমাদের স্টাডি সেন্টার নিয়েছ, তো তোমাদের জন্য 8000 টাকা লাগবে এবং যে সমস্ত স্টুডেন্টরা আদার ইউনিভার্সিটি এবং তোমরা বর্ধমান ইউনিভার্সিটিতে অ্যাডমিটেড নিয়েছো তোমাদের জন্য 8200 টাকা লাগবে এবং যে সমস্ত স্টুডেন্টরা বর্ধমান ইউনিভার্সিটির কিন্তু তোমরা যে অ্যাডমিশান নিয়েছো তোমরা স্টাডি সেন্টার, তোমাদের জন্য 8500 টাকা লাগবে এবং যে সমস্ত স্টুডেন্টরা আদার্স ইউনিভার্সিটি এবং তোমরা স্টাডি সেন্টারে অ্যাডমিশান নিয়েছো তোমাদের জন্য 8700 টাকা লাগবে। এছাড়া এইখানটায় তোমরা দেখতে পাচ্ছ যে MSc ইন কম্পিউটার সায়েন্সে শুধুমাত্র করা হয়। টোটাল এখানটায় সিট ক্যাপাসিটি রয়েছে 90টি। অর্থাৎ এখানটায় তোমাদের মেরিট লিস্টের মাধ্যমে তোমরা অ্যাডমিশান হতে পারবে এবং তোমাদের এই মেরিট লিস্টটি প্রকাশিত হবে এবং সেই অনুযায়ী তোমরা এখানটায় অ্যাডমিশান হতে পারবে। অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশান ফি 15000 টাকা। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা বর্ধমান ইউনিভার্সিটির এবং তোমরা অ্যাডমিশান হয়েছ বর্ধমান যে সেন্টারে, আর যে সমস্ত স্টুডেন্টরা আদার্স ইউনিভার্সিটি এবং অ্যাডমিশান হয়েছে বর্ধমান এডুকেশান সেন্টারে, তোমাদের জন্য 15200 টাকা অ্যাডমিশান ফি লাগবে। করার পর ক্যান্ডিডেটকে বলা হয়েছে তোমাদেরকে লগ ইন করতে। তো তোমাদের এই লগ ইন করার সময় তোমাদেরকে আপডেট করতে বলেছে তোমাদের কালার পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার এবং ABC আইডি। অ্যাপ্লিকেশান করার পর তোমাদেরকে এইখানটা অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট আউট করতে বলা হয়েছে। 11 নম্বর অপশানে বলা হয়েছে তোমরা প্রথমে CDOE অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে ভিজিট করবে। এইখানটায় তোমাদেরকে বলা হয়েছে যে ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য কী কী ডকুমেন্টস লাগবে এবং তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম এবং পেমেন্ট রিসিপ্ট এই সমস্তগুলো তোমাদেরকে ওয়েবসাইট বা যে মেলের মধ্যে জানানো হবে। তো তোমাদের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য তোমাদের যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হলো
তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম লাগবে, পেমেন্ট রিসিপ্ট, অ্যাডমিট কার্ড লাগবে, তোমাদের মার্কশিট লাগবে এবং হচ্ছে তোমাদের এইচএসের মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট, মার্কশিট ফর হচ্ছে গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং মার্কশিট ফর হচ্ছে পিজির জন্য মার্কশিট লাগবে এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট বর্ধমান ইউনিভার্সিটি যদি হয়, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, এবিসি আইডি, এই সমস্ত আইডি তোমাদের লাগবে। এখানে তোমরা দেখতে পাচ্ছি মিডিয়াম অফ ইনস্ট্রাকশান, অর্থাৎ টোটাল এখানটায় যে সমস্ত সাবজেক্টে পিজি কোর্স করতে পারবে সেইগুলো হলো বেঙ্গলি, ইতিহাস, ফিলোসফি, ইংলিশ, সংস্কৃত এবং কম্পিউটার সায়েন্স, এই সমস্ত সাবজেক্টে। আর তোমাদের এক্সাম তোমাদের এই সমস্ত সাবজেক্টে বেঙ্গলি সাবজেক্টে বাংলা এক্সাম হবে এবং ইতিহাস বাংলা এবং ইংলিশ, আর ফিলোসফিতে বাংলা অথবা ইংলিশ, আর ইংলিশে, সংস্কৃতে বেঙ্গলি অথবা সংস্কৃতে ইংলিশ অথবা হিন্দি, কম্পিউটার সায়েন্সে ইংলিশের মধ্যে তোমরা এক্সাম দিতে পারবে। অ্যাডমিশনের জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া বলা হয়েছে এখানটায়, তোমাদেরকে গ্র্যাজুয়েশানে মিনিমাম সেকেন্ড ক্লাস তোমাদেরকে পেতে হবে অনার্স হলে। এছাড়া বলা হয়েছে যে সমস্ত পাস গ্র্যাজুয়েট স্টুডেন্ট, তো তোমাদের এখানে 30% মার্ক লাগবে, তাহলে তোমরা এখানটায় অ্যাডমিশান হতে পারবে। এছাড়া বলা হয়েছে গ্র্যাজুয়েটে হচ্ছে 10+2+2, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা পাসের সাবজেক্ট নিয়েছিল ওই পাসের সাবজেক্টে যদি 40% মার্কস পাও তাহলে তোমরা এখানটায় অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এই ডিউরেশন হচ্ছে 2 বছরের, প্যাটার্ন হচ্ছে ইয়ারলি তোমাদের এক্সাম হবে।